আল্লাহর আরশে আঘাত দিলা। আরশের মালিক কষ্ট পায়া যায়, আরশের মালিক কষ্ট পায়। হে যুবক রে, হে যুবক, ওই মারে আর কষ্ট দিবা না। কারো যদি মা না থাকে, কারো যদি বাবা না থাকে, তার কাছে গিয়ে জিগাও মা কত বড় নিয়ামত। একটু আরজি পেশ করব, এটা ছোট বাচ্চা, আপনারা আমার কথাগুলি শুনেন। আমরা যেহেতু মাহফিলে এসেছি, মেহেরবানি করে একটা জিনিস খুব খেয়াল করবেন। আমাদের আজকে যেটা সবচেয়ে বেশি অভাব সেটা হচ্ছে আদব। সেটা কি? যার কাছে আদব নাই তার কাছে কিছুই নাই। কুরআনুল কারীম তিলাওয়াত করার সময় কারো সাথে কথা বলা যায় না। নবীজির হাদিস শরীফ পড়ার সময় কারো সাথে কথা বলা যায় না, কারণ কুরআনুল কারীম তিলাওয়াত করা মানে বান্দা আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। নবীজির হাদিস শরীফ পড়া মানে উম্মত নবীর সাথে কথা বলা। তো মাহফিলে মিলাদুন নবীতে কোরআন হাদিসের কথা যেহেতু হয়, সুতরাং আল্লাহর বান্দা আল্লাহ তার রসুলের সাথে কথা বলার জন্য বসেছেন, ঠিক কিনা? মাদ্রাসার যারা ছাত্র আছে, স্কুল কলেজের যারা ছাত্র আছেন, ওস্তাদের সামনে কথার একটা বিনয় থাকে কিনা বলুন তো, একটা ভদ্রতা থাকে কিনা? যদি অশালীন, অভদ্র, কর্কশ ভাষায় কথা বলে ওস্তাদ এবং বাকি ছাত্র যারা, তারা এটা জেনে নেয় উনি একজন গাদ্দার এবং বেওফা বিয়াদব, ঠিক কিনা? যখন ওস্তাদের অভিশাপ পড়ে যায়, তার ভবিষ্যৎ সুন্দর হয় না, ভবিষ্যৎ অন্ধকার হয়। কি হয়? তো আমার নবীর মাহফিলে বসছেন, এমন কোনো আচরণ এখানে করবেন না যেটার দ্বারা আল্লাহ রসুলের লানত আপনার আর আমার উপর এসে যায়। যদি আপনার পছন্দ না হয়, একজন মানুষ সবার প্রিয় হতে পারবে এমন কোনো কথা নেই। আমাকে আপনার ভালো লাগতে পারে, হুজুরকে ভালো না লাগতে পারে, আমাকে ভালো না লাগতে পারে, হুজুরকে ভালো লাগতে পারে। এটা যার যার একটা পার্সোনাল বিষয়। কথা বলুন, ঠিক কিনা? তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে অনেক বুজুর্গ উলামা ইকরাম বসা আছেন। যারাই কথা বলেন, কেউ কিন্তু কারো পকেটের কথা বলেন না। এক এক ব্যক্তির বাড়ি এক এক জেলা, এক এক বিভাগে, এক একটি থানায় হতে পারে। কথা যেগুলো বলেন এগুলো সুদূর সোনার মদিনার। সুবহানাল্লাহ। সুতরাং ব্যক্তি কম দামি হতে পারে, কথাগুলি কোনো কম দামি হয়। সুতরাং এমন কোনো বেয়াদবের মতো আচরণ এই নুরানি নবীর মাহফিলের প্যান্ডেলে করবেন না, যেটার দ্বারা আমি কষ্ট পাবো, আমার মাহফিলে ব্যাঘাত ঘটবে। এটা বড় বিষয় না, আল্লাহর লানত যেন নাজিল না হয়। আমরা রহমতের আশায় এসেছি নবীর বাগানে, ঠিক কিনা? সর্বপ্রথম সবাই আসার পথে যারা আপনারা বাসা থেকে একটু উজু কালাম করে আসবেন, মাথায় একটা টুপি দিয়ে উজু কালাম করে নবীর বাগানের দিকে ঢুকবেন। আদব বিনয় নিয়ে আপন আপন স্থানে বসবেন। যতক্ষণ সুযোগ পান, আপনার শরীরে যতক্ষণ কোলায় আপনি ততক্ষণ শুনেন। এরপরে যদি শরীর অসুস্থ হয়, আপনি উঠে আদব নিয়ে চলে যান, কোনো আপত্তি নেই। আমরা এই আদবটুকু ওস্তাদের সামনে, মা বাবার সামনে, পীর ও মুর্শেদের সামনে, মুরব্বীদের সামনে, বড়জনের সামনে এ আদব বিনয়গুলি রক্ষা না করার কারণে আজকে সমাজ ধ্বংসের ধার প্রান্তে যাচ্ছেন, ঠিক কিনা? এটার জন্য দায়ভার আমাদের গার্ডিয়ান, অভিভাবক যারা, অনেকাংশে ওনাদেরকেই নিতে হয়। কেন জানেন? ছেলে মেয়েদের আদবের শিক্ষাটুকু মাদ্রাসায়, কলেজে, স্কুলে পড়লে সব কিছু শিখে এরকম না। আদব শিক্ষাটুকু নিজেদের ঘরে মা বাবা থেকে আগে দিতে হয়। কি বলেন? মা বাবা থেকে আগে দিতে হয়। এখন আমরা স্বামী স্ত্রীর আচরণ ঘরে এমন হয়, একজন আরেকজনের সাথে কথা বলি দাস দাসীর মতো। এই আচরণগুলি যখন আমার একজন স্বামী স্ত্রীর ভিতরে হয়,
ওই মা বাবার কাছ থেকে সন্তান ভালো কিছু আশা করতে পারে? কথা বলেন দাদু ভাই, পারে? সন্তানের চোখের সামনে মা বাবাকে 5 ওয়াক্ত নামাজ, মা হলে গড়ে, বাবা হলে মসজিদে, এটা সন্তানের চোখে দেখতে হবে। সন্তান যদি বাহিরে কোনো একটা অন্যায় কাজ করে, কোনো টাকা পয়সা গড়ে নিয়ে আসে, নিজের মা বাবাকে বারণ করতে হবে। অসৎ পথের ইনকাম ঘরে ঢোকাবা না, আল্লাহর গজব আসবে। এই প্রাথমিক শিক্ষাগুলো যখন ছোটবেলা থেকে ছেলেমেয়েরা পরিবার থেকে শিখে আসবে, ওই ছেলে মেয়ের দ্বারা কখনো মা বাবাকে বৃদ্ধকালে আর লাঞ্ছিত হওয়া লাগবে। বড়জনকে দেখলে সম্মান করা, বড়জনকে দেখলে কি করা, এটা মা বাবাকে শিক্ষা দিতে হয়। রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওই অ্যাঙ্গেলে, ওই পরিবেশে সুন্দর মতো নিজেদের জীবন, নিজেদের সমাজ, নিজেদের পরিবার, নিজেদের প্রতিষ্ঠান আমরা যেন প্রত্যেকে আপন আপন স্থান থেকে দায়িত্ব পালন করে যেন সাজাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। কারণ আমরাই আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আসমান জমিন সৃষ্টির যা কিছু আছে আল্লাহ কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে। আল্লাহর কুদরতের হাতে আল্লাহ নবীর উম্মতকে এই বান্দাকে বানিয়েছেন। তো বানিয়েছেন কত সুন্দর করে, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে বানিয়েছেন। বলুন, একটা চেহারার সাথে আর একটা চেহারার কোনো মিল আছে? বলুন, আছে? চাচা, আমার কথাগুলি বুঝেন আপনারা? আমার তরুণ ভাই যারা আসছে, বলুন আমার কথাগুলি বোঝা যায়? তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, স্টেজে অনেক মুরব্বী আলেমরা এখানে ডানে বামে বসা, দেখেন এক একজনের চেহারা এক এক রকমের সৌন্দর্য। আপনারা যারা প্যান্ডেলে বসেছেন, আপনাদের চেহারা, এক একজনের চেহারা এক এক রকম সৌন্দর্য। এই সৌন্দর্যগুলো আমাকে আপনাকে দান করেছেন কে? আওয়াজে বলুন না, কে? আল্লাহ দান করেছেন। কেন? রাব্বুল আলামিন দান করেছেন কেন? অন্য কোন এত নবী রাসূল আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, অন্য কোন নবীর উম্মত এত ভালো, এত শ্রেষ্ঠ, এত সম্মানী আল্লাহ তাআলা বলেননি। আমরা যেই প্রিয় নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন, ওই নবীর উম্মতকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ। আমাদেরকে বলেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। একজন মানুষকে যখন একটি দায়িত্ব, একটা প্রতিষ্ঠান থেকে যখন একটি দায়িত্ব দেওয়া হয়, তখন সেই মানুষটার দায়িত্ব আরো বাড়ে না কমে? বলেন, কথাগুলি বুঝে আসে আপনাদের? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমাদের দেশে রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, হেফাজত আছে, সরমনাই আছে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আছে, এভাবে বিভিন্ন রাজনৈতিক দল আছে না নাই? যখন কোনো রাজনৈতিক দল, যেমন আমার হুজুর আল্লামা নুরুল আজিম আল কাদরি সাহেব কেবলা, উনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন দায়িত্বশীল ব্যক্তি, আমি গুনাহগারও একজন দায়িত্বশীল কর্মী। এইভাবে অনেক, কোনো ভাই আছেন হেফাজত ইসলাম করে, কোনো ভাই আছে জামাত ইসলাম করে, কোনো ভাই আছে আওয়ামী লীগ করে, কোনো ভাই আছে জাতীয় পার্টি করে, কোনো ভাই আছে বিএনপি করে। এরকম যার যার মনের পছন্দের দল করে কি করে না? না এরকম না, একটা কাজ করেন এমনি, বাচ্চাগুলোকে আমার মনে হয় পিছনে দিলে ভালো হবে। ছোট বাচ্চা মানুষ তো, এরা একটু স্বাভাবিক কথা বলবে, বলতে থাকলে আবার দেখা যাবে যে একটা মনোযোগটা নষ্ট হয়ে যাবে। আব্বু আপনারা যদি পারেন, বাবা আপনারা একটু পিছনে গিয়ে বসেন, আব্বু যাও, মারবেন না, ছোট বাচ্চাদেরকে আদর দিয়ে দিয়ে পিছনে বসাই দিন। যাও আব্বু, তোমরা পিছনে গিয়ে বসো। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি।
বাড়ি বাড়ি করি রে মন, এই বাড়ি তো আমার নয়, আসল বাড়ি কবর দেশে, সে বাড়ির ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলিব মুরাদ হাবিব আপনার শানমান, আল কোরআনের সব হরফে আপনি নবীর গুণগান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বী সমাজ, আমার তরুণ যুবক ভাইরা নেই, এমন একটা মন, এমন একটা চিন্তা নিয়ে নূর নবীর বাগানে আজকে বসেন, এমন ভাবে মাথার মাইন্ডটি সেট করেন, হয়তো এটা আপনার জীবনের জন্য শেষ বৈঠক। এমন তো হতে পারে এই মাহফিলে বসেছেন সকাল বেলায়, আপনার নাম মসজিদের মাইকে ঘোষণা হতে পারে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এত সুন্দর নুরানি নবীর মাহফিল থেকে আমাদেরকে বেওফা, বেআমল, বেয়াদব বানায় না পাঠায়। রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমলদার, আকীদাবান, ঈমানওয়ালা হিসেবে এই মাহফিল থেকে আপন জায়গায় যাওয়ার তৌফিক দান করো, আমিন। এই আব্বা জানেরা, বলেছিলাম কোন দল যদি কোনো ভাই করে রে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন উপজেলায়, থানায়, জেলায় এক একজন ভাইকে এক একটা দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বটা দেওয়ার পরে ওনার দায়িত্ব আরো বেড়ে যায়, পদবি যখন পাই ওনার দায়িত্ব বেড়ে যায়। নির্দিষ্ট সময় যখন পদবি নিয়ে দায়িত্ব পালন না করে তার পদবি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মত বলেছেন, আমাদেরও দায়িত্ব আছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য জমিনে পাঠিয়েছেন, অসৎ কাজের বাধা দেওয়ার জন্য। জমিনে ফিতনা ফাসাদ, জমিনে মারামারি হানাহানি, জমিনে সন্ত্রাসী, জমিনে চাঁদাবাজি, জমিনের মধ্যে আরেকজনের জানমাল লুট করার জন্য আল্লাহ জমিনে পাঠাই নাই। এই জমিনে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ তার রাসূলের ইবাদতের জন্য, ঠিক কিনা? এই আব্বারি, এই পৃথিবীর ভূখণ্ডে কোন মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না। সব মানুষগুলি জমিন থেকে একদিন চলে যাইতে হবে। কোন মানুষটা কখন যাবে একমাত্র জানেন কে? আওয়াজে বলেন না, জানেন কে? কারণ আল্লাহ আপনাকে হায়াতের বাজেট দেওয়ার আগে মৌতটা নির্ধারণ করে রেখেছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইয়া দুনিয়ার মুসলমান, আমার নবীর আশিক শোনো, রাব্বুল আলামিন তোমার হায়াতের বাজেট দেওয়ার আগে, দুনিয়ায় পাঠানোর আগে তোমার মৃত্যুটা নির্ধারণ করেছে। তুমি একদিন মরবা। এই জমিনে মৃত্যু নির্ধারণ করে পাঠিয়েছে শুধুমাত্র তোমার ক্লাসটা কিরকম হয়, তোমার আমল কিরকম হয়, এই পরীক্ষার জন্য। এই জমিনে যদি আল্লাহর কোনো বান্দা মৃত্যুকে স্মরণ করে করে আল্লাহর ভয়, নূর নবীর মোহাব্বতে যদি জীবন সাজায়, এই বান্দার সাধারণ কাতারে থাকে না, বান্দা বান্দা থেকে রাব্বুল আলামিনের বন্ধু হইয়া যায়। আল্লাহ তো আমাদেরকে আল্লাহকে ডাকার জন্য পৃথিবীতে পাঠাইলেন, নূর নবীর পাপ মত অনুসরণ করার জন্য, নবী পাকের সুন্নাত তরিকা মানার জন্য, আউলিয়া ইকরামের আদর্শ গ্রহণ করার জন্য। ভাইজান, আমি আমার বিবেককে যদি প্রশ্ন করি,
18, 22, 30, 40 বছর হায়াতে দৈনিক 24 ঘন্টা করে কত ঘন্টা আমি আমার জীবন থেকে আমি কাটাইলাম। কেউ জেনার কাতারে গিয়া, কেউ মদের বাজারে গিয়া, কেউ জোয়ার বাজারে গিয়া, আর কেউ বিভিন্ন ধরনের লুটপাট চাঁদাবাজির মধ্যে গিয়া। একটা বার চিন্তা করো গো, যাওয়ার সময় কি নিয়ে যাইবা আল্লাহর দরবারে? যাওয়ার সময় কোন জিনিসটা নিয়ে যাইবা আল্লাহর দরবারে? রাব্বুল আলামিন যদি জিগাই বান্দা দেখা জমিনে আমার জন্য কি করলে তুই দেখা। আমি তোরে হায়াতের বাজেট দিলাম, আমি তোরে ইজ্জত দিলাম, এ বান্দা আমি তোরে দৌলত দিলাম, বান্দারে আমি তোরে সোনালী যৌবন দিলাম, আমি তোরে ধন সম্পদ সব কিছু দিলাম, আমি তোরে রিজিক দিলাম। তুই তোর নেতারে খুশি করলি, তোর বাবারে খুশি করলি, তোর প্রিয় মানুষটারে তুই খুশি করলি। বান্দা তোর কি 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আমি মাওলারে খুশি করতে কি তোর মন চায় না? আল্লাহ যদি জিগায় 1টা ঘন্টা কি তুই আমার জন্য সারাটা দিন মিলাই দিতে পারলি না? দুনিয়ার কোন প্রতিষ্ঠানে যদি চাকরি করি ভাই, প্রতিষ্ঠানের মালিক দেখবে ঠিক মতো ডিউটি হয় কিনা, আর ঠিক মতো যদি ডিউটি না হয় পরের মাসে নয় চলতি মাসে চাকরি কানা চলে যাওয়ার সম্ভাবনা। হাইরে নবীর উম্মত, ও তরুণ ভাই, যৌবন আছি বিদায় যেমন মন চাই তেমন করিও না। আল্লাহর নবী বলে শাবাবাকা কাবলা হারামিকা, এই সোনালী যৌবন কানা বৃদ্ধ বয়স আসার আগে তুমি মূল্যায়ন করো। এমন একটা সময় আসবে রে, তোর মাথার চুলগুলো পেকে যাবে, তোর গালের দাড়িগুলো পেকে যাবে, শরীরের চামড়াগুলি কুকড়ানো হয়ে যাবে, চেহারার মাধুর্যতা চলে যাবে। একটা সময় আসবে তোর মাজার মধ্যে ব্যথা হয়ে যাবে। আল্লাহ তাআলা হে বান্দা তোমার চোখের সামনে তোমার বাবার লাশ তোমার চোখের সামনে দিয়ে নিয়ে যায়, তোমার মায়ের লাশ তোমার চোখের সামনে দিয়ে নিয়ে যায়। রব্বুল আলামিন বলে বান্দারে তোর চোখের সামনে তোর বাবার লাশ বানাই আমি এনে, তোর মাকে লাশ বানাই আমি এনে, আমি মাওলা তোরে একটা সিগন্যাল দিয়েছি, মরণ তোর জন্য অপেক্ষায়। ঠিক কিনা? মরণ তোর জন্য অপেক্ষায়। এরে বান্দা, তাও যদি বুঝতে না পারিস মাঝে মধ্যে আয়নার সামনে গিয়ে দেখবি তোর মাথার চুলকানা পেকে গেছে কিনা, মাঝে মধ্যে আয়নার সামনে গিয়ে দেখবি তোর দাড়ি কানা পেকে গিয়েছে কিনা। যদি কারো শরীরে দাড়ি মুছ চুল যদি পেকে যায়, মনে করবা আল্লাহর পক্ষ থেকে তোমার একটা অঙ্গের মরণ হয়ে গেছে, শরীরের একটা অংশের মরণ হয়ে গেছে। সাবধান হও রে বাবা, সাবধান হয়ে যাও। আছে পাওয়ার বিদায়, জোরপূর্বক যেটা মন চাই সেটা করিও না। যদি আল্লাহর দিন থেকে দূরে সরে গিয়া, নবীজির তরিকাও থেকে দূরে সরে গিয়া, দৌলতের বোঝা লইয়া তুমি ব্যস্ত হয়ে গেলাও, ক্ষমতার বাহুবল নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেলাও, আল্লাহকে ডাকার তোমার সময় হয় না। মনে করিও না এটা তুমি জমিনে বিশাল কিছু করে পালাইলাম, না না না, মনে করবা এটা তোমার জন্য গজব নির্ধারণ হয়ে গেছে। ঠিক কিনা? যদি কোনো বান্দা 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা যখন আল্লাহর দরবারে কপাল ঝুলাইতে যাইতে না পারে, 1 ঘন্টার জন্য যদি আল্লাহর ঘর মসজিদে ঢুকতে না পারে, ফজর জোহর আসর মাগরিব ইশার ভেতরে, তাইলে মনে করবা আল্লাহর ওই বান্দার জন্য গজব রেডি হচ্ছে, জাহান্নামের এক একটা কীট তৈরি হয়ে যাচ্ছে তার জন্য। আর যেই বেটা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া পরনে ভালো জামা কাপড় নাই, পরনে ভালো
পোশাক নাই, গড়ে ভালো কোনো খাবার নাই, ঘুমানোর কোনো ভালো বিছানা নাই, কিন্তু এক সেকেন্ডের জন্য বান্দা কি খেলো কি না খাইলো এই হতিস নাই, এই কবর নাই। এরপরও দেখা যায় বান্দা নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না, আল্লাহর জিকির বাদ দেয় না, নবীজির দুরূদ শরীফ বাদ দেয় না, ওই নবী পাকের মুহাব্বত তাজিম ছাড়ে না। ও উম্মতের দল, এটা তুমি মনে রেখো, এটা তুমি মনে রেখো, তার জন্য আল্লাহর জান্নাতের স্পেশাল জান্নাতি পোশাক অপেক্ষায়। আল্লাহর পক্ষ থেকে এক একটা স্পেশাল নিয়ামত তার জন্য অপেক্ষায়। আর যদি দুনিয়াতে এভাবে পাগলের মতো যদি ছুটে বেড়াও, এভাবে পাগলের মতো যদি ছুটে বেড়াও, তাইলে কিন্তু একদিন বিদায় নিয়ে গিয়ে আল্লাহর সামনে তুমি কিছুই প্রেজেন্ট করবার পারবা না। দুনিয়ায় যেমন ঠিক টাইমে ডিউটি না করলে চাকরি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একদিন নোট করে দিবে চাকরিটা, হায়াতের চাকরি একদিন শেষ হয়ে যাবে। ওই দিন দুনিয়ার চাকরিতে যদি জনগণ গিয়া মেম্বার, চেয়ারম্যান, ডিসি ও সিএসপি গিয়া যদি সুপারিশ নামা দেয়, চাকরিটা পুনরায় ফিরে আসবে রে, পুনরায় ফিরে আসবে। হায়াতের চাকরি যখন চলে যাবে, ওই চাকরি আর ফিরে আসবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে, কি বুঝা লইয়া বসে আছো তুমি? আল্লাহ তাআলা বলে যেদিকে যাবি, যেখানে যাবি আজরাইল সেখানে চলে যাবে। কোন অবস্থাতে তুই বাঁচতে পারবি না। যদি মনে করি মালাকুল মউত থেকে যদি বড় বাঁচার শখ হয়, যদি এই মালগরে, আমার দুটো মেয়ে একটা ছেলে, আমি চিন্তা করলাম মেয়েরা তো অর্ধেক পায়, আমি চিন্তা করলাম মেয়েদেরকে পায়ের মতো সমান সমান সম্পদ দেব, আমার ছেলেকে যে দূর মেয়েদেরকে দূর দেব, সমান সমান দেব, কারণ ছেলে আমার দেখে না, মেয়েরা আমার বেশি দেখে। আমি বললাম মারে, এটা শরীয়তের মাসালা, একজন ফকিহ বা একজন মুফতির কাছ থেকে ফতোয়া লিখে নেন, কারণ মা আন্তাজি কইরেন না। ওই মা বলছে ফুত শোনেন গো, আমার ছেলের সব এগুলো সব তো আমার ছেলের বড় দুর্ভাগ্য। এই ছেলেরে আমি বিয়ে করাইলাম, ছেলে তাকে 3 তলায়, আমি তাকে 2 তলায়, আমার স্বামী অসুস্থ, আমি মহিলা, আমরা স্বামী স্ত্রী 2 জন, মাঝে মধ্যে রান্না করতে মন না চাইলে আমার বাপের বাড়িতে আইয়া খাই। আমার ছেলে, আমার ছেলের বউ আমার কবর রাখে না, আমার ছেলে আমার কবর রাখে না। এইরকম কপাল পুরা যুবক, কপাল পুরা যুবক, তুই কে মার কবর রাখতে পারলি না? মা 2 বেলা খাই কিনা কবর রাখতে পারলি না? যেই মার পেটের ভেতর তুই ছিলি, মার পেটের ভিতর তুই ছিলি রে, মাঝে মধ্যে তুই যখন পেটের মধ্যে নাড়াচাড়া দিতি, মা আমার বেহুশ হইয়া বিছানায় পড়ে যাইতো। তুই যখন মায়ের পেটে আসা শুরু করলি, 3 মাস পর্যন্ত আমার দরদি মা মুখের মধ্যে কোনো খাবার ওঠাইতে পারে না, বমি বমি আসে, গন্ধ গন্ধ লাগে। এই 3টা মাস মায়ের কত খাইতে মন চায়, খাইতে পারে না, শরীর কানা শুকাইয়া যায়। মার পেটের ভিতরে ব্যথা দিলে হাতের মধ্যে প্লেট থাকে, এক হাতের মধ্যে ভাতের লোকমা থাকে, পেটের ভিতরে যখন সন্তান নাড়াচাড়া দেয়, মায়ের হাত থেকে ভাতের লোকমাটা পড়ে যায়। ননদের কাছে গিয়া কয়, বোনেরে আমার মনে হয় আমি বাঁচবো না, আমার এই ছেলেটা হইতে আমার বড় কষ্ট হয় রে, আমার শরীরে কেমন জানি বেশি ব্যথা, পেটের মধ্যে ব্যথা, আমি যদি মারা যাই আমার ছেলেটারে তোরা কোথাও ফালাই দিছে না। মারে যখন হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকাই, পৃথিবীর মার সন্তান ডাক্তার কন্ডিশন দেখে বলে হয়তো মা বাঁচবে, না হয় ছেলে বাঁচবে, সন্তান বাঁচবে, দুটো থেকে একটা। গার্ডিয়ান অভিভাবক থেকে অপারেশন করার আগে, সিজার করার আগে বলে নাই সিগনেচার নিয়ে নেয়, কাকে চাইবা, ছেলে নাকি মা, সন্তান নাকি মা? কয় মা যদি থাকে আরো সন্তান পাওয়া যাবে, মা থাকলে আরো সন্তান পাওয়া যাবে,
ঠিক আছে সিগনেচার করো। এবার ডাক্তার গিয়ে অপারেশন থিয়েটারে যখন জিগায় কাজ শেষ, তোমার গার্ডিয়ান সিগনেচার দিয়েছে। মা জিগায় ডাক্তার গো আমার গার্ডিয়ান অভিভাবক কি সিগনেচার দিয়েছে? কয় তোমারে বাঁচাইতে তুমি বাঁচতে ছেলে পাইবা। মা দুঃখিনী ডাক দিয়া কই আমার শরীরের উপরে পারলে 10টা তরবারি চালাইতে রে, আমার জাদু মানি কেড়ে মারিস না, একটা গুলি দিয়ে আমাকে গুলি করে ঝরঝরা করে ফেল, আমার ছেলেটারে মারিস না। আজকে 8-9 মাস ধরে আমার পেটে ছেলেটা কত কষ্ট করে আমি রেখেছি। এই ছেলের জন্য ভালো খাইতে মন চাইলো, আমি খাই নাই। এই ছেলের জন্য আমি কোথাও ঘুরতে বেড়াইতে যাই নাই। ছেলেটারে শুধু আমি মানুষ করার জন্য, দুনিয়ার আলো দেখানোর জন্য আমার এই ছেলেটারে চাই। আমার বাঁচার দরকার নাই, আমার জাদুটারে বাঁচাও। এটার নাম হলো দয়াল বান্দার মা। এই জন্য আল্লাহর নবী দুরজাহানের বাদশা নবী বলে, দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার যুবক, আল্লাহর নবী বলে কোন মা সন্তান জন্ম দিতে গিয়ে যদি কোনো মা মারা যায়, আল্লাহর নবী বলে শহীদের সওয়াব, শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা মাকে দিয়ে দেয়। কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে বেঁচে যায়, আল্লাহর নবী বলে জিহাদের ময়দান থেকে মুজাহিদরা ফিরে আসলে গাজীর সওয়াব পায়। কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে যদি বেঁচে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী কয় আমার উম্মতের নারীর আমলনামার মধ্যে গাজীর সওয়াব লিখে দেওয়া হয়। এটা মা, এটার নাম মা। যেই মা দুনিয়ার কোনো লোভ লালসা লাভ লোকসানের হিসাব করে না। ফুতের মামলা যখন ছেলে মেয়ের মামলা আসে, ওই মারে যখন ধমক দিয়া কথা কও, মায়ের কলিজাটা ভেঙে চরমার হইয়া যায়। মার কলিজায় আঘাত দিস না, আল্লাহর আরশে আঘাত দিলা। আরশের মালিক কষ্ট পায়া যায়, আরশের মালিক কষ্ট পায়। হে যুবক রে, হে যুবক, ওই মারে আর কষ্ট দিবা না। কারো যদি মা না থাকে, কারো যদি বাবা না থাকে, তার কাছে গিয়ে জিগাও মা কত বড় নিয়ামত, মা কত বড় নিয়ামত। অনেক সময় না বুঝে মারে ধমক দিয়ে কথা বলি আমরা, হাইরে মা, এই মা আমাকে মাদ্রাসায় পড়াইতে গিয়া মুরগির ডিম বেচা দিয়েছে, এই মা আমাকে স্কুলে পড়াইতে গিয়া মায়ের কানের দুল বিক্রি কইরা দিছে, আমার মা আমাকে বিদেশ পাঠাইতে গিয়া আমার মায়ের সমস্ত স্বর্ণগুলি বিক্রি করে দিছে। ওই মা দরদি ঘরের ভিতর একা একা বসে আছে, মায়ের খবর নেই না। সুন্দর বাড়ি ঘর বানাই, পুরান ঘরটাতে মারে রাখি, বাবারে রাখি, নতুন বাড়িটাতে ছেলে মেয়েরে রাখি, ছেলে মেয়েরে রাখি। এ ভাই, তুই কি একবার বুঝলি না এই নতুন ঘরে কি তোর মায়ের জায়গা হয় না? তোর মায়ের জায়গা হয় না। তোর রুমের মধ্যে টাইলস লাগিয়েছি লাগে, তোর ছেলে মেয়ের রুমের মধ্যে সে লাগে। হাইরে মায়ের রুমে কি একটা টাইলস দিতে পারলি না? মা দরদির রুমের মধ্যে কি একটা ভালো ফ্যান কিনে দিতে পারলি না? এ দুনিয়ার যুবক, আল্লাহর জমিনে যদি বাদশাহী করতে চাও, ঘর যদি কোনো সময় করো, সর্বপ্রথম মা বাবার জন্য রুমটা সাজাই দিবা, মা বাবার জন্য রুমটা সাজাই দিবা, মা বাবার জন্য রুম সাজাইবা, আল্লাহ তোমার জন্য জান্নাতের রুম সাজাই দিবে। মা বাবাকে বুড়ো কালে আলিদা আলিদা রাখা হয়। এক ভাই মারে রাখে, আরেক ভাই বাবারে রাখে। মা বাবাকে একসাথে রাখতে পারে না। ওই বৃদ্ধ বয়সে বুড়া মানুষ কানা, তারা দুজন একসাথে থাকতে চায়। গোটা জিন্দগির এতটা সময় 50, 60, 70 বছর একসাথে ছিল, আর কটা দিন বাঁচবে। এখন তো তারা চায় একসাথে থাকতে। এই মহাব্বতের বন্ধনটা কেন ছিঁড়ে দিলি রে ভাই? এই মহাব্বতের বন্ধনটা কেন ছিঁড়ে দিলি? বাবারে আমি খাওয়াবো, মারে তুই খাওয়া, মারে তুই খাওয়া। এই দুটা বুড়ো মানুষ দিনে তো 1 কেজি চাউল
খায় না। শিয়ালের জন্য রান্না হয়, কুকুরের জন্য রান্না হয়, ড্রাইভারের জন্য রান্না হয়, দারোয়ানের জন্য রান্না হয়, রোজিন মাস্টারের জন্য রান্না হয়। আমার এই পাতিলটাতে আমার বড় বাবা, আমার বড় মায়ের জন্য দুটো রান্না হয় না, দুটো রান্না হয় না। অথচ ওই মা তুই ছেলেরে পালাইয়া কোনোদিন মুখে খাবার উঠাই নাই, তুই যুবকটারে পালাইয়া কোনোদিন খায় নয়। ওই মা, ওই মা কেউ যদি কারো ঘর থেকে খাবার পাঠায়, ছেলে যতক্ষণ খায় না, মা যতক্ষণ খায় না, মা বলে আমার ছেলে আমার জাদু যদি খায়, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাই। এ বন্ধু তুই কি জানোস না, বাবা আমার, আমি আরামের বিছানায় কম্বল দিয়ে শীতের টাইমে এত আরাম করে ঘুমাই। আমার বাবাটা যে রাস্তার মধ্যে দারোয়ানি করে বাবা, মাসের পর মাস কোনোদিন রাত্রে ঘুমায় না, মাসের পর মাস রাত্রে কোনোদিন ঘুমায় না। এই আরামের বিছানাটাতে তুই ঘুমাস, বাবা ঘুমটা হারাম করেছে। এই বাবার জন্য বুঝি বুড়াকালে একটু দরদ লাগে না? বাবা ফাটা জুতা পরে জীবন কাটায়, বাবা ফাটা জামা কাপড় পরে জীবন কাটায়। অনেক মানুষ চায়ের দোকানে, চায়ের দোকানে চা খায়, আমার বড় বাবাটা চায়ের দোকানে সহজে ঢোকে না। চায়ের দোকানে ঢুকলে একজন আমাকে খাওয়াবে, বড় বাবাকে একজন খাওয়াবে। বড় বাবা চিন্তা করে আমারে খাওয়াবে, ঠিক আছে, আমাকে একদিন খাওয়াবে, 2 দিন খাওয়াবে, পরের দিন আমার তো একটু করে খাওয়ানো লাগবে, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমাকে কেমনে খাওয়াই? এই লজ্জায় অনেক বাবা চায়ের দোকানে ঢুকে না। এই যুবক, শহরে যখন ব্যাংকে চাকরি করতে যাও, শহরে যখন তুমি কোনো ব্যবসা করতে যাও, যাওয়ার সময় পারলে তোমার বাবার হাতে কিছু টাকা দিয়ে যাইও। আব্বা তোমার যেটা মন চাই তুমি সেটা খাইবা। মা বাবার বলা লাগে না, ফোন করে জিগাও, মা রে তোমার কি আছে, কি লাগবে? মা রে জিগাও, মা তুমি কি খাইবা, বাবা তুমি কি খাইবা? একটা দিন দেখবা তোমার সম্পদের একটা পাহাড় হবে, সম্পদের একটা পাহাড় হবে, মা থাকবে না, বাবা থাকবে না। তোর বিছানার গোড়ায় গিয়া তোর মাথায় হাত দেওয়ার মতো বাবা থাকবে না, তোর কপালে হাত দিয়া জিগাইবে না তোর জ্বর উঠছে রে পুত, পুত্রে আমি আমার কিডনি বিক্রি করে হলো বাবা তুই আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, এই কথা বলার বাবা থাকবে না, মা থাকবে না। আব্বা আমার, যারা এতিম, যাদের বাবা নাই, তারা জানে বাবা হারা বেতা কত বেশি যন্ত্রণা। আজকে 24 বছর ধরে বাবা হারাইলাম, আমি জানি বাবা কত বড় দৌলত। এই জবানে যখন আমার কানে যখন আওয়াজ হয়, আমার পাশে যখন কেউ বাবা আব্বু বলে ডাক দেয়, আমার কলিজাটা ফেটে যায়। আমি তো বাবা ডাকতে পারি না। আল্লাহ আমার মাকে এখনো বাঁচাই রাখছে। মুনিফের দরবারে বলি, মুনিফ আমার মাটাকে তুমি সুস্থ হায়াত দিও, নেক হায়াত দিও। এই মাহফিলে এই স্টেজে বসেছি, এটাও আমার মায়ের দোয়া, এটাও আমার মায়ের দোয়া। এই মা বাবা যার নাই সে জানে, অনেকের থাকার পরও বোঝে না। ওই মা বাবার কপালে চুমু দিয়ে দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার মা বাবাকে তুমি ভালো রাখো, আমার মা বাবাকে তুমি ভালো রাখো। কোন মা বাবা যখন দোয়া করবে, পৃথিবীর আর কোন মানুষ বদদোয়া দিবে, দোয়া দিবে, এটা তোমার দেখা লাগবে না, দেখা লাগবে না। নবীর দরবারে সাহাবী গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, মা বাবা এত বড় নিয়ামত, ওই মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কোন নেক আমল দিবে কিনা, নেকি দিবে কিনা? আল্লাহর নবী কয়, উম্মত রে, ওই মা বাবার চেহারার দিকে যখন একবার মায়ার নজর দিয়া তাকাইবা, আল্লাহ আমার উম্মতের আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 100 বার যদি মায়ার নজরে তাকায়, তাইলে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা
বান্দার আমলনামার মধ্যে দান করবে। এবার চিন্তা করে দেখেন এই মা কত বড় নিয়ামত। শেষ অনুরোধ সবার কাছে রেখে গেলাম, বন্ধুরে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি আল্লাহ রসুল মা বাবাকে মায়া করো। এই তিন জিনিসকে যদি মায়া করতে পারো, এই তিন জিনিসের মায়া যখন তোমার ভিতরে ঢুকে যাবে, প্রবেশ করবে দুনিয়ার আর কোনো রং তামাশা তোমাকে গ্রাস করতে পারবে না। তোমার জীবনটা আল্লাহ সোনালী জীবন হিসেবে কবুল করবে, বলুন আমিন। ওই মা বাবাকে সম্মান করবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবাকে রাজি রাখবেন, মা বাবাকে খুশি রাখবেন। অন্য ভাই যদি না বুঝে, সে না বুঝুক, আপনিও বুঝ হয়ে মা বাবাকে ঘর থেকে বের করে দিবেন না। এক সপ্তাহ আপনার ঘরে, এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে, এরকম আলিদা করবেন না। আপনি এটাই বলবেন, না না, আমার মা আমার কাছে দরকার, আমার মা আমার কাছে দরকার, আমার বাবা আমার কাছে দরকার। আমার সম্পদ, আমি পশ্চিমের জমি চাই না, আমি বিল্ডিং চাই না, আমি গাড়ি চাই না। বাগাবাগি সম্পদের যখন হবে, তখন তুমি একটা কথা বলো বুকের মধ্যে হাত দিয়া, কি জানো ভাই, কি জানো, দুনিয়াও পাবা আখিরাতও পাবা। তখন তুমি একটা বলবা, ভাইরে তোরা নেরে নে ভাই, তোকে জমি দরকার, তোর বাড়ি দরকার, বিটা দরকার, গাড়ি দরকার, ফ্যাক্টরি দরকার, সব তোরা নিয়ে চা। আমি ভাই সব কথা তোদেরকে ছেড়ে দিলাম। গরিবের ঘর থেকে বিয়ে করেছি, আমি নিজেও গরিব। আমার দুটো সম্পদ, আমার মা আমার বাবাটারে আমারে দিয়ে দে রে, আমার মা আমার বাবাটার আমারে দিয়ে দে রে, আখিরাতের ব্যাংক ডিপোজিটটা আমারে দিয়ে দে। আমি দুটো জিনিস নিয়ে থাকতে চাই, একটা আমার মা, একটা আমার বাবা। ওই দুই জিনিস যদি তোর ঘরে রাখতে পারিস না, আল্লাহর জান্নাত তোর ঘরে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাত তোর ঘরে থাকবে। লাগবে না সম্পদ, মালিক যদি দয়া করে দুনিয়ায় দিতেও পারে। কথা বলেন ঠিক কিনা? আর আখিরাতে তো বাদশাহী, কোনো চিন্তা পেরেশানি থাকবে না যদি রাজি করতে পারে। আল্লাহ রসুলের মায়া অন্তরে যদি রাখতে পারেন, তাইলে এই কালেও বাদশাহ, ওই কালেও বাদশাহ। রব্বুল আলামিন আমাদেরকে সেই মেহেরবান আব্বা আম্মার খেদমত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন। দ্বীনের উপর, মাযহাব, মিল্লাতের উপর, আল্লাহ তার রসুলের পথ মতের উপর নিজেদের সুন্দর সোনালী যৌবন কানা পরিচালিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি অনেক কথা বলেছি, হয়তো যদি কথায় কষ্ট পান মাফ করবেন, মাফ করে দিবেন। নিজের ইচ্ছে বলিনি, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলেছিলাম, নিজের স্বার্থের জন্য না। যদি একটা কথার দ্বারা একজন ভাই যদি দ্বীনের পথে ফিরে আসে, আল্লাহ আল্লাহ রসুলের পথে ফিরে আসে, এটাই হবে এই মাহফিলের সবচেয়ে বড় সফলতা। আমি আনন্দিত হয়েছি আমার যখন ৩৫ জন যুবক ভাই ৬ বছর ধরে এই মাহফিলটা সাজাচ্ছে, আমি কত খুশি হয়েছি তাদেরকে দেখে। আমি চিন্তা করলাম, আল্লাহ এইরকম যুবক, এরকম ছোট্ট ছোট্ট বাচ্চা, অনেক সময় দেখা যায় গান বাজনা বেহায়াপনা কত কিছুর মধ্যে পড়ে থাকে। আল্লাহ এই ছেলেরা যখন বছরের পর বছর কষ্ট করে তোমার নবীর এই বাগান সাজাচ্ছে, আল্লাহ গো তাদের মা বাবা ভাই বোন সংসার পরিবার পরিজন প্রতিষ্ঠান সবগুলো তোমার নবীর উসিলায় আল্লাহ তুমি নিজ গুণে সাজাই দিও। এই ছেলেরা যেন সমাজে সুন্দর সুন্দর কাজ করতে পারে, তাদেরকে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন, তারা যেন আরো সুন্দর কিছু উপহার দিতে পারে। তবে আমি আমার এই যুবক ভাইগুলোর কাছে একটা অনুরোধ রাখবো, রে ভাই মাহফিল করেন আলহামদুলিল্লাহ, নবী প্রেম আছে বিদায়, আল্লাহর প্রতি মোহাব্বত আছে বিদায়, তবে নামাজটা ছাইড়েন না, ৫ ওয়াক্ত নামাজটাও পড়িয়েন। নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে। নামাজ দোয়া পড়বেন না, এমনি মাহফিল করলে কোনো কাজ হবে না। নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? নামাজ পড়া লাগবে। ৫ ওয়াক্তে নামাজ পড়বেন, একজন অপরজনকে ডাকবেন, ফজরের নামাজে কাফেলা করবেন। ফজরের আজান যখন দিবে একটা হ্যান্ড মাইক কিনে আনবেন ১-২ হাজার টাকা দিয়ে। ওই হ্যান্ড মাইক দিয়ে সকালবেলায় ৪-৫টা বন্ধু উঠে হ্যান্ড মাইক বাজায়া বাজায়া সমস্ত মানুষগুলোকে নামাজের জন্য জাগ্রত করে দিবেন। সমাজকে পরিবর্তনের ছোঁয়া লাগাই দেন, সমাজকে আধুনিক কিছু দেখান। এটাই আসলে আধুনিক, এটাই আপডেট। কোনটা? যেই আপডেটের মাধ্যমে মানুষ মসজিদমুখী হয়। এই আজীবনই মাহফিল তো হয় আলহামদুলিল্লাহ না? আল্লাহ তাআলার দয়ায় মাহফিলের উসিলায় আমাদের জীবনকে সুন্দর করুক। আমরা চাই মাহফিল হোক, কিন্তু এমন না যে শুধু মাহফিল করলাম, প্রতি বছর করে গরু খাইলাম, আমরা ফিস নিয়ে গেলাম, এরকম এই শেষ, এটা না। এই মাহফিলের মাধ্যমে সমাজের কিছু পরিবর্তন আসুক, সমাজের কিছু পরিবর্তন আসুক, নামাজি কাফেলা গঠন হয়ে যাক, গরিবের পাশে দাঁড়ানোর মানুষ তৈরি হয়ে যাক, সমাজ থেকে জুয়া মত উঠে যাক, জেনা সুদ
ঘুষ উঠে যাক, সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাক, সমাজের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে একটা কোমল হৃদয় আল্লাহ তৈরি করুক, একজন অপরজনের প্রতি যেন দয়া করে, কেউ কারো কাছে দাঁড় চাইতে গেলে যেন দাঁড় দেয়, সুদ যেন না দেয়, কেউ কারো কাছে চাকরি চাইতে গেলে যেন যোগ্যতার বিবেচনায় তাকে চাকরি দেয়, ঘুষ যেন না চায়, কেউ কারো কাছে যদি একটু মায়া চাইতে যায় তাকে যেন ধিক্কার না দিয়ে মায়া দেয়। এটাই তো সমাজে চাওয়া, কথা বলেন ঠিক কিনা? আপনারা যুবকরা উদ্যোগ নেন, এই যুবকরা যদি এগিয়ে আসেন ইনশাল্লাহ যুবকদের মাধ্যমে সব কিছুই সম্ভব, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি এই কমিটির বিশেষ করে মালগড় উদীয়মান তরুণ সংঘের প্রত্যেকটা ভাই বন্ধুদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুন্দর জীবন গঠন করে এই সমাজকে সুন্দর সুন্দর কিছু উপহার দিতে পারে, সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করে। মুরব্বীরা ওদেরকে উৎসাহিত করবেন, তোমরাও মুরব্বীদেরকে সম্মান করবা, যে কোনো কাজ করতে গেলে বুজুর্গ ওলামা ইকরামদের সাথে পরামর্শ করবা, হুজুর এই কাজটা করতে যাচ্ছে আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, নিজের ইচ্ছেই এমনি একটা জিনিস, এটা কেন বলছি জানেন, এখন আমাদের সমাজে এমন একটা বিষয় দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমরা এত বেশি ভাইরাল করতে গিয়ে আমাদের তরুণদেরকে দাওয়াত দেয়, মুরব্বী আলেমদেরকে ওয়াজের মঞ্চে আনে না। কিন্তু আমার তরুণরা যে বুঝে না, এই মুরব্বীরা হচ্ছে আমাদের জন্য বট বৃক্ষ, কথা বলেন ঠিক কিনা? যে ঘরে মুরব্বী থাকে না, অভিভাবক থাকে না, ওই ঘর থেকে কেউ মেয়েও বিয়ে করতে চায় না। পুরো মাহফিলে যদি এক দুইজন তরুণ রাখো, ওখানে একজন মুরব্বী রাখো না, যে মুরব্বীটা এসে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিলেই আল্লাহর দরবারে কবুল, ঠিক কিনা? এগুলো করবেন, এই চেষ্টা করে সমাজকে সুন্দর করার চেষ্টা করবেন। কারণ এখন আমাদের দেশের অবস্থা খুবই তেমনটা ভালো না। কিছুদিন আগেই তো দেখেছে, ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা করেছিলেন, আবার বিভিন্ন মসজিদে আগুন দিয়েছিলেন, হযরতে গরিবে নওয়াজের দরগা মাজারের মধ্যে হামলা করেছেন, এভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে। এগুলো থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে আল্লাহওয়ালা হওয়া লাগবে, আমাদের সবাইকে ঐক্য হওয়া লাগবে, আমাদের সবাইকে এক থাকা লাগবে, আমরা একই প্ল্যাটফর্মে আসতে হবে, আমরা কাদা ছোটাছুটি বন্ধ করতে হবে, আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, আমরা দেশের স্বার্থে সব দলের মানুষ এক, কথা বলেন ঠিক কিনা? কারণ 9 মাস যুদ্ধ করে এই দেশের মানুষ স্বাধীনতা এনে বাংলার মানচিত্র বিশ্বের ভূখণ্ডে তুলে ধরেছেন, ঠিক কিনা? আমরা এই দেশে যেন কোনো ধরনের দেশ যেন অশান্তি না হয়, দেশ যেন অন্য দেশের কাছে যেন বিক্রি না হয়, অন্য দেশ যেন আমার দেশের 1 ইঞ্চি মাটিও দখল করতে না পারে, এটার জন্য দেশের প্রত্যেকটা তরুণকে, প্রত্যেকটা জনগণকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যখন এক হবে, ঐক্যবদ্ধ হবে, তখন দেশ ছোট হতে পারে, জনগণ কম হতে পারে, ঐক্যের কারণে এই দেশের জনগণের দিকে আঙ্গুল উঠানোর সাহস তারা পাবে। আল্লাহ হেফাজত করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।